আমাদের নেপাল ট্যুরের যাবতীয় যত প্ল্যান এবং আইটিনারি বা হোটেল বুকিং সবকিছুই আসলে আমার প্ল্যান করা। আমরা কোনো এজেন্সির থ্রুতে নেপাল ট্যুরে যাইনি। আর আপনারা চাইলে কিন্তু নিজেরাই আসলে অনেক কিছু প্ল্যান করে যেতে পারেন যদি কমিউনিকেশন স্কিলটা একটু ভালো থাকে, লাইক হিন্দি অর ইংলিশ। তো নেপালে আসলে হিন্দি ইংলিশ দুইটাই খুব ভালো চলে, তবে হিন্দিটা একটু বেশি ভালো চলে। যদিও নেপালিদের ভাষাটা ওদের নেটিভ ভাষাটা একটু হিন্দি থেকে ডিফারেন্ট, তারপরেও হিন্দিতে ওরা খুব বেশি ইউজ টু। যেহেতু আমার হিন্দির কমিউনিকেশন স্কিল খুব ভালো, তাই আমার কোনো কিছুতেই কোনো প্রবলেম হয়নি। আমরা ত্রিভুবন এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি ভাড়া করে থামেলের দিকে চলে আসলাম। কাঠমান্ডুতে মূলত থামেলেই সবাই আসে ঘুরতে বা স্টে করতে। থামেলে এসে আমরা বেশ কয়েকটা হোটেল ঘুরে এই হোটেলটা পছন্দ করলাম। যদিও হোটেলের ভাড়াটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমাদের এই ডাবল বেডের রুম ছিল, রুমটা বেশ বড় ছিল, তবে ভাড়া পড়েছিল ৩,৫০০ রুপি, যেটা আমার কাছে কোয়াইট এক্সপেন্সিভ মনে হয়েছে। কেননা আমরা যখন এখান থেকে পোখারায় গিয়েছিলাম, যেটা আরো বেশি এক্সপেন্সিভ হওয়ার কথা ছিল, সেটা আমরা অনেক বেশি চিপার রেটে পেয়েছিলাম। সো ৩,৫০০ রুপি থামেলে আসলে অনেক বেশি। যাই হোক, হোটেল রুমটা থাকতে বেশ কমফোর্টেবল ছিল, কারণ ফ্যামিলি হোটেল ছিল এটা। আর ফ্যামিলিদের জন্য আসলে যেমন তেমন হোটেলে স্টে না করাটাই ভালো। তো আমরা আসলে টেনশনে পড়ে গিয়েছিলাম আমরা ডিনার করব কোথায়। যেহেতু নেপালে বাঙালি হোটেল কোথায় আমি এক্স্যাক্টলি জানতাম না বা খোঁজ নিয়েও আসিনি। তো আমরা ভাবলাম আমরা নেপালের থামেলের রাস্তায় আসলে বের হয়ে যাই, আমরা একটু আশেপাশটা ঘুরেও দেখি, আর তাছাড়া যে খাবারটা আমাদের মনে হবে যে খাওয়া যায় ওরকম একটা খাবার আমরা খেয়ে নিলাম। তো এর জন্য আমরা আসলে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আশেপাশের স্টলগুলো দেখছিলাম। খুব লাইটিং করা থামেল শহরটা, খুব ছোট ছিমছাম একটা শহর, যেটা খুবই কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট আমি বলবো। একটা জিনিস যেটা খুব মজা লাগলো নেপালে এসে, সেটা হচ্ছে নেপালে নেপালিদের থেকে ফরেনাররাই বেশি। তো ব্যাপারটা দেখে ভালোই লাগলো, নানান দেশের ফরেনার আসলে নেপালের রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তো একটু সামনের দিকে হেঁটে এসে আমরা আসলে দেখলাম যে একটা স্টলে চিকেন র্যাপ অর ভেজিটেবল র্যাপ বিক্রি করছিল। তো ভাবলাম যে চিকেন র্যাপ অর ভেজিটেবল র্যাপটা তো আমরা খেতেই পারি, এটা তো আসলে হারাম কোনো কিছু হওয়ার কথা না। তাই আমরা আসলে ভেজিটেবল অর চিকেন র্যাপ নিয়ে নিলাম। যদিও এটা খেতে খুব জঘন্য ছিল, একদমই ভালো লাগেনি, তবে এই জাতীয় র্যাপগুলো কিন্তু নিঃসন্দেহে ভীষণ হেলদি। তাই আমরাও নিঃসন্দেহে খেয়ে একটু স্ট্রিট ওয়াক করছিলাম, একটু আশপাশটা দেখছিলাম, আস্তে আস্তে হোটেলের দিকে এগোচ্ছিলাম। যেহেতু সবাই জার্নি করে এসেছি অনেকটা পথ, খুবই টায়ার্ড ছিলাম। তো এই ছিল আমাদের থামেলের নাইট আউট অর ডিনার। যাই হোক, তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার পরের নেপালের ব্লগগুলো দেখতে অবশ্যই ফলো মম এন্ড নুহাস ব্লগ।